বৃন্দাবন বৃন্দাবন ওহেলি আহা মরি মরি ভাবিনি গৌর হরি সুরধনী নীরখিয়া আরে কি বা সুধা ধনী সুরধনী নীরখিয়া আরে কি বা ধনী সুরধনী নিরখিয়া আরে কি বা সুরধনী সুরধনী নিরখিয়া আরে কি বা সুরধনী সুরধনী নিরখিয়া বৃন্দাবন লীলা গোরা গোরার মনেতে পড়িল গো বৃন্দাবন লীলা গোরা গোরার মনিতে পড়িল পড়িল গো সুরধনী অগয়
নিরখিয়া শ্রী যমুনা ভাবিল ভাবিল গো সুরধ্বনি যমুনা ভাবিল গোরার মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে মনেতে পড়েছে গোরার মনেতে পড়েছে পুরবের ভাবে গোরা মনেতে পড়েছে পুরাণের ভাব গোরার মনেতে পড়েছে ভাবে গোরার মনেতে পড়েছে পুরাণের ভাব গোরার মনেতে পড়েছে আমার বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ওই বৃন্দাবনের কথা গোরার মনেতে পড়েছে ব্রজলীলার ভাব গোরার মনেতে পড়েছে মজলীলার ভাবে গোরার মনেতে পড়েছে ব্রজলীলার ভাব গোরার ধাম নবদ্বীপের মাঝে মজলীলার ভাবে গোরার শ্রীরাম মজলীলার ভাবে গোরার নবদ্বীপের মাঝে মজলীলার ভাবে গোরার শ্রীরাম নবদ্বীপের মাঝে মজলীলার ভাবে গোরার শ্রীরাম নবদ্বীপের মাঝে মজলীলার ভাবে গোরার শ্রীরাম নবদ্বীপের মাঝে মনেতে পড়েছে সুরধ্বনি সুরধ্বনি নিরখিয়া যমুনা ভাবিল যমুনা ভাবিল মধুময় শ্রীধাম শ্রীবাস অঙ্গনে নবদ্বীপে উমাইরা শ্রীবাস অঙ্গনে গৌর হরি আমার নীতি প্রতিদিন নাম সংকীর্তনের মধ্যেই থাকেন প্রিয় সহচরদেরকে নিয়ে প্রত্যেক দিন প্রভু আমার শ্রী খোল আর করতালকে নিয়ে মহা আনন্দে হরিনাম সংকীর্তন করেন। আহা, তা আজ এমনই গৌর হরি ভাবের উদয় হয়েছে। নবদ্বীপকে দেখে চিনতে পারছেন না ওটা নবদ্বীপ না বৃন্দাবন। দেখবেন মা, এরকম মানুষেরও কিন্তু দুই একবার মতি ভ্রম হয়, যেটা আমরা গোদা বাংলায় বলি মতি ভ্রম। ধরুন আপনাদের খণ্ডগ্রামটাকে যদি কেউ বলে বাহিরি হবে কি গো, আমি যদি এই গ্রামে এসে বলি এটা কি বাহিরি গ্রাম, তাহলে আপনারা কি বলবেন? নিশ্চয়ই নয়। ঠিক তেমনি গৌর সুন্দর আমার নবদ্বীপ ধামকে দর্শন করে ভাবলেন এটা বৃন্দাবন। আচ্ছা মায়েরা, জয়নিতাই কারা কারা নবদ্বীপ ধাম গেছেন হাত তুলবেন। বাহ, নবদ্বীপে গেছেন? নবদ্বীপে কি নদী আছে বলুন তো? কি নদী? গঙ্গা না যমুনা না ভাগীরথী না সরস্বতী না নর্মদা না সিন্ধু না কাবেরী, কোনটা? গেলেই হবে না তো, যে জায়গায় তীর্থে যাবেন সব নিখুঁত দর্শন করে আসতে হবে, যেমন যেন আমার তীর্থে গিয়ে ওটা সার্থক হয়। নবদ্বীপে আছেন সুরধ্বনি পতিত পাবনী মা গঙ্গা। তা গৌর সুন্দর আমার এমনই পূরবের ভাবের উদয়, গঙ্গাকে ভাবলেন যমুনা। আবার গঙ্গাকে যদি যমুনাই ভাবলো, যমুনা মনে করি, গৌর হরি বলল, ও যমুনা, যমুনা তুমি কি সেই যমুনা
যমুনায় যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী হরি বল ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী উলুধ্বনি যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী যার বিশাল তটি রূপের হাটে আরে বিশাল তটে রূপের হাটি ও যার বিশাল তটি রূপের হাটে যার বিশাল তটে রূপের হাটি বিকায় তো নীল কানতমনি যমুনায় ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী কোথায় ছাড়ু চন্দ্রাবলী বলি কোথায় বাসি জল হরি বলি কোথায় বাসি জল কোথায় চারু চন্দ্রা বলি কোথায় বসে জলকে কোথায় রাশি বিহারী বংশীধারী উলুধ্বনি কোথায় রাশি বিহারী বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী কোথায় রাস বিহারী বংশীধারী রাস বিহারী বংশীধারী আরে বামে তেরাই বিনোদিনী যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনা প্রবাহিনী ও যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী গৌর হরি বলছে যমুনা তুমি কি সেই যমুনা যার তীরে কত কিছু লীলা খেলা হয়েছে, যার তীরে আমার প্রেমময় রায়কে নিয়ে আমি কত লীলা করেছি। এবার গৌর হরি গদাধরকে ডেকে বলছে, ও গদাধর চারিদিকটা দেখো। ও মাইরা বলুন তো এখানে কি দিয়ে সাজানো আছে? কি কি দিয়ে সাজানো? এই যে ফুল নেই, ফুলবনের পথে পথে যাচ্ছেন আর ভাবলেন বৃন্দাবন। ফুলবন দেখি গোরা আহা বৃন্দাবন হইল জ্ঞান, হইল ফুলবন দেখি গোরা ওই
বৃন্দাবন হইল গে আজি ফুল বন দেখি বৃন্দাবন হইল জ্ঞানী গো সহচর আমার গোরা, আমার ভজনের গোরা, আমার প্রেমের গোরা, শিবা সঙ্গনে নাটুয়ার গোরা। তাই আমার কি করছেন সহচর গনে কহে সে যে গোপী অনুমা অনুমা সহচর নাজন গোরা জয় জয় দিয়া সহচর বনে কহে গোপী অনুমান গোপী অনুমান এই তো বৃন্দাবন। কি গো হ্যাঁ কি না বটে তো? আমার কথা নয়, গৌর হরি জিজ্ঞাসা করছে গদাধর এই সেই বৃন্দাবন, এই সেই বৃন্দাবন, এই সেই বৃন্দাবন। সহচর গণে কহে এই তো বৃন্দাবন, সহচর গণে কহে এই তো বৃন্দাবন, জনগণে কয় এই তো বৃন্দাবন সহচর গণে কহে এই তো বৃন্দাবন। আমি সচি নন্দন এই তো বৃন্দাবন, ভগবান সচি নন্দন এই তো বৃন্দাবন, ভবেন সচিনন্দন এই তো বৃন্দাবন ভগবান সচি নন্দন বিবা সঙ্গনে বসে বলে, 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 ভগবান সচি নন্দন বিবা সঙ্গনে বসে বলে, ভগবান সচি নন্দন বিবা সঙ্গনে বসে বলে এই তো বৃন্দাবন। সহচর গণে কহে ব্রজ গোপী অনুমান গোপী অনুমান। সহচর মানে কি গো মায়েরা? সহচর যেটা ভালো ভাষায় বলে সহচর, আমরা খুব চলিত ভাষায় বলি সহচর মানে হচ্ছে বন্ধু বা বান্ধবী। এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন, একা একা এসেছেন নাকি বান্ধবী নিয়ে এসেছেন বলুন তো? কি গো একা এসেছেন? কোনটা বান্ধবী? একা একা তো হরিবাসরে আসা যাবে না, বান্ধবী ছাড়া কিন্তু হরি নাম শোনা ভালো লাগবে না। জেনে রাখবেন, মাথায় রাখবেন, এই জগতে আমরা যাকে বান্ধবী বলি, বান্ধবী কোন হিসাবে বলি না বয়স নির্মাণ অনুযায়ী। আমার বয়স যেমন ঠিক তেমনি বিচার করে একটা মেয়ের যদি ওইরকমই বয়স হয় তাহলে বলি কি ওটা আমার বান্ধবী। কিন্তু মাগো গৌর হরির সঙ্গে শিবার মানে যারা আছেন, অদ্বৈত আচার্য শ্রীবাস পণ্ডিত গদাধর দাদা নিত্যানন্দ, তারা কিন্তু বয়সের দিক থেকে গৌর হরির সঙ্গে একই নয়। তথাপিও গৌর হরির তারা হচ্ছেন সহচর বর্গ। কেন? দেখবেন সহচর বলতে পথ, উদ্দেশ্য আর আচরণ। কি বললাম? পথ, উদ্দেশ্য আর আচরণ, তিনটি জিনিস যার সাথে যার মিলে যাবে জানবেন এই জগতে সে হচ্ছে আপনার প্রকৃত পক্ষে আসল বান্ধবী বা বন্ধু। বয়সের দিক থেকে বিচার করে বন্ধুত্ব করা যায় না মা।
এটা আমাদের বাহ্যিক জগতের বান্ধবী হতে পারে, বন্ধু হতে পারে, কিন্তু ভগবানের লীলাই নয়। আচ্ছা, আপনাদের পথ আমার পথ সব একই। আপনার বান্ধবী যে বললেন, কি গো পথটা আপনাদের একই? কি বললাম? পথ, উদ্দেশ্য আর আচরণ, তিনটি জিনিস মিলতে হবে আপনার বান্ধবীর সঙ্গে, তবেই কিন্তু আপনার বান্ধবী হবে সে। পথ কিরকম? আপনি যে রাস্তা দিয়ে এলেন, সেই রাস্তা দিয়ে আপনার বান্ধবী এলো, আপনার সাথে এলো তো একই রাস্তায় এসেছে না আলাদা এসেছে? একই আসনে বসলেন একসাথে, তাহলে পথটা হলো কি এক না আলাদা? এক। বাহ। উদ্দেশ্য কিরকম? সবার উদ্দেশ্য তার এক নেই। বান্ধবীর ইচ্ছা হরিনাম শ্রবণ করবো, আর একজনের ইচ্ছা একটু পরে গিয়ে একবারে নিতাই গৌর হরি হরি। তাহলে পথ হলো একই, উদ্দেশ্যের আচরণ হয়ে গেল আলাদা। আর আচরণ কিরকম? আচরণটা নিজের কাছে। আপনি হয়তো নিরামিষ খান, আপনার বান্ধবী হয়তো আমিষ ভোজী, তাহলে পথ হলো একই, উদ্দেশ্যের আচরণ হয়ে গেল সম্পূর্ণই আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা কেউ কারো এ জগতে প্রকৃতপক্ষে বান্ধবী বা বান্ধবী বন্ধু কেউ হতে পারবো না। কি মা? পথ হলো একই, উদ্দেশ্য আচরণ আলাদা। কিন্তু শ্রীবাসঙ্গনে গৌর হরির সঙ্গে যারা আছেন, নিত্য কীর্তন করছেন, তারা প্রতিদিন নাম সংকীর্তন করছেন, তারা কিন্তু বয়সের দিক থেকে না হলেও পথ, উদ্দেশ্য, আচরণ ছিল তাদের তিনটি একই। তাই গৌর হরির সবাই হলো শ্রীবাসঙ্গনে সহচর। শ্রী মন মহাপ্রভু আমার প্রত্যেক দিন হরিনাম সংকীর্তন করতেন ভক্তদেরকে সঙ্গে করে। কি করে? শ্রী খোল আর করতালকে নিয়ে। কেমন ভাবে? খোলে করো তালে গোরা সুমিনি করিয়া, খোলে করো তালে গোরা সুমিনি করিয়া, খোল করো তালে গোরা সুমিনি করিয়া, গোরা নাচি গোরা বলি তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচেন গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, বাজে খোলে বাজে খোল, হরিনাম সংকীর্তনে বাজে খোলে বাজে খোল, হরিনাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল, হরিনাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল, হরিনাম সংকীর্তনে শিবাশঙ্করের মাঝে, হরিনাম সংকীর্তনে শিবাশঙ্করের মাঝে, হরিনাম সংকীর্তনে শিবাশঙ্করের মাঝে, হরিনাম সংকীর্তনে শিবাশঙ্করের মাঝে, হরিনাম সংকীর্তনে বাজে খোল বাজে খোল, তারে মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, জয় জয় দিয়া। আচ্ছা মায়েরা, যায়নি তাই আমার দুই পাশে একটি বাদ্যযন্ত্র আছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এই যে দুই পাশে বাজছে, কি নাম বলুন তো এই বাদ্যযন্ত্রটা? বলুন, হ্যাঁ জোরে বলুন। বাহ, খোল। কি মায়েরা, তাই তো? তা কি খোল বলুন তো? এটা যে বলছেন খোল, কি খোল? বাড়িতে আমরা দেখবেন খোল লাগাই, কিসে লাগাই? বালিশের খোল, লেপের খোল। হ্যাঁ, তা ওই খোলের সঙ্গে যদি এই খোলে তুলনা করা হয় তাহলে তো মহা অপরাধ। ওগুলোকে বলে খোল।
জানবেন আমরা হিন্দু, এটা জেনে রাখা দরকার। মহাপ্রভুর সব থেকে প্রিয় বাদ্যযন্ত্র গৌরহরির যত যত পৃথিবীতে বাদ্যযন্ত্র আছে সব থেকে বড় আদরের যন্ত্র, বড় প্রিয় যন্ত্র, ভালোবাসার যন্ত্র হচ্ছে এইটি, বলছে কি শ্রী খোল। বললেন তো, তার আগে লাগিয়ে দিলেন শ্রী, শ্রী খোল। কি বললাম? বাদ্যযন্ত্রটার কি নাম বললাম? শ্রী খোল। শ্রী মানে সুন্দর, খোল। এই খোলটা যেমন একটি মাটি দিয়ে তৈরি, মাটি দিয়ে আচ্ছাদন করে তারপর চামড়া দেওয়া হয়েছে, তারপরে একটি পোশাক পরে দেওয়া হয়েছে, ঠিক তেমনি আমাদের দেহটাও রক্ত মাংস দিয়ে তৈরি। রক্ত মাংস দিয়ে তৈরি করে আমরা দেখুন পোশাক আশাক পরে আছি। তা শ্রীখোল, আচ্ছা বলুন তো, এই শ্রীখোল মুখে কথা বলতে জানে? কি আমাদের মতো কথা বলে? বলে না, তবু আজ বলছে। কি বলে? ধিক তা। দেখুন শ্রীখোল বাজছে, কি বলে? ধিক তা। ধিক তা মানে তাহার দিকে ধিক, কাহার দিকে ধিক, ছি ছি ছি। ভিক্ষার দেখবেন যে জিনিসটা আমরা ভালো লাগে না সেটা কি করি? দূর, ছি ছি ছি, সরাও, ভালো লাগছে না, সরাও সরাও। শ্রীখোল ধিক্কার জানাচ্ছেন কাদেরকে? যে সং শ্রীমদ যশোদা সুতপদ কমলে, সুতপদ কমলে স্থির ভক্তি নারায়ণ, যে সং মহাবীর কন্যা প্রিয় গুণ কথ, প্রিয় গুণ কথনে নানুরক্তারসগা। অর্থাৎ কি? সংস্কৃত শ্লোকের বাংলা অনুবাদ হচ্ছে আমার গৌর গোবিন্দের মধুলীলা কথা যারা আদরের সহিত শ্রবণ করে না, যারা হরি কথা কৃষ্ণ কথাকে অনাদর করে, যারা ভালোবাসে না, যারা হরি নাম সংকীর্তন শুনতে এসে কি করে? বসে বসে কেমন ঘুমায়। উল্টে যদি পড়ে যান কি হবে বলুন তো? যারা ঘুমায় আর যারা হরিবাসরে কথা বলে তাদের প্রতি শ্রীখোল বলে ঠিকতা ধিকতা 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 ধিকতাং ধিকতা 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 আমারি গৌরী দাসের খোলে বলে ধিকতা ধিকতা গৌরী দাসের খোলে বলে সংকীর্তনে গৌরী দাসের খুলে বলে হরি নাম সংকীর্তন, গৌরী দাসের খুলে বলে হরি নাম সংকীর্তনে ধিকতা ধিকতা। আর করতাল বেজে কি বলি? করতাল। কই দেখি তো সবাই মিলে একবার তাল দেন তো। করতাল, কই দেখি সবাই মিলে তাল দেন। ওটা আবার হাত তালি। বাজাও বাজাও। করতাল। ও মায়েরা, রাসগান শুনতে এসে যারা তালে থাকবেন, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট মণি লীলা, শ্রী শ্রী রাস লীলা, যত ভগবান লীলা করেছে সব থেকে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে এই রাস। আর যারা এই রাস লীলাতে জেগে থাকবেন শেষ পর্যন্ত তারাই জানবেন তালে থাকলেন। আর যারা ঘুমিয়ে পড়বেন চলে যাবেন তারা জানবেন বেতালের মানুষ, তারা আমাদের বেতাল হয়ে গেছে, ভগবানকে পাওয়া যাবে না। খোলে করো তালে গোরা সুমিলি করিয়া, সুমিল করিয়া তারে মাঝি নাচেন গোরা জয় জয় দিয়া, তারি মাঝি নাচেন গোরা জয় জয় দিয়া। তাই গৌর হরি নৃত্য করছেন কেমন করে? ভক্তদের সঙ্গে সঙ্গে নৃত্য করছেন।
কেমন বলে গো? মুখে হরি বল বলে। হাতগুলো তুলুন। মুখে হরি বল বলে মুখে হরি বল বলে দেখো নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌরী নেচে যায়। মুখে হরি বলে হরি বলে হরি বল বলে হরি হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আমার নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। ওগো নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। উলুধ্বনি। শান্তিপুর ডুবু ডুবু বলি নবে ভেসে যায়। ওগো শান্তিপুরে ডুবু ডুবু নদী ভেসে যায়। আবার কুল ভাঙিয়া ঢেউ ছাড়িয়া ফুল ভাগিয়া ঢেউ আসিয়া কুল আসিয়া ঢেউ ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়। নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল বলে হরি বল বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আমার নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। ওগো নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। অমানিতাই গৌর যেখানে নৃত্য করছেন, নদিয়া নগরে কি করছেন? আমরা কলসিতে করে কি আনি গো? কলসিতে জল আনছে না নদিয়া নগরী, কি আনছে? প্রেম। তাদের যে ভালোবাসা, যেখানে নিতাই গৌর নৃত্য করছে সেখানে কলসি কলসি ঢালছে, তবু কিন্তু ভালোবাসা শেষ হচ্ছে না। আহা কলসি কলসি ঢালে দে কিন্তু বলি কবু নাহি ফুরায়। কলসি কলসি আবার হেলিয়া গুলিয়া পরে, হেলিয়া গুলিয়া পরে, হেলিয়া
নেচে যায় আমার নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় অগণিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় আমার নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় গৌর হরি নৃত্য করছেন দেখে ভক্তগণ নৃত্য করছেন কে কে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে প্রাপ্তির আনন্দে অদ্বৈত নাচিছে প্রাপ্তির আনন্দে আমি পেয়েছি পেয়েছি বলে প্রাপ্তির আনন্দে পেয়েছি প্রাপ্তির আনন্দে প্রাপ্তির আনন্দে প্রাপ্তির আনন্দে অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে অদ্বৈত মানে কে গো অদ্বৈত কে ছিলেন আগের জন্মে ভোলানাথ এবার গৌর হরি নৃত্য দেখে গদাধর গৌর হরি কোন দিকে থাকেন বাঁ দিকে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গদাধরে নাচিছে গৌরী বাপ্পাসে গদাধরে নাচিছে গৌর হরির বাম ভাগে গদাধরে নাচিছে ওই গৌরী বাপ্পাসে গদাধরে নাচিছে ওই গৌর হরির বাম ভাগে গদাধরে নাচিছে গৌরী বাপ্পাসে গদাধরে নাচিছে গৌর হরির বাম ভাগে গৌরী বদন হেরে হেরে গৌর হরির বাম ভাগে গৌর হরির বাম ভাগে গৌরবদন হেরে হেরে গৌর হরির বাম ভাগে গৌরবদন হেরে হেরে গৌর হরির গদাধরে নাচিছে গদাধর নাচিছে এবার কি নৃত্য করছেন নিত্যানন্দ প্রভু শিবাস এবার নদী আনা করি কলসি নিয়ে গেছে গঙ্গার জল আনতে কিন্তু ভরা হলো না গৌর হরি নৃত্য দেখে আহা নাচে নদের নাগরী নাচে নদী নাগরী নাচে নদের নাগরী আহা নাচে নদী নাগরী কাকেতে কলসি করি নাচে নদের নাগরী তারা কাকেতে কলসি করি নাচে নদী নাগরী কলসি করে নাচে নদের নাগরী কাকেতে কলসি করি নাচে নদী নাগরী কাকেতে কলসি করে নাচে নদের নাগরী আহা কাকেতে কলসি করি মুখে বলে হরি হরি কাকেতে কলসি করি মুখে বলে হরি কাকেতে কলসি করি মুখে বলে হরি হরি কাকেতে কলসি করি মুখে বলে হরি হরি কাকেতে কলসি করি মুখে বলে হরি হরি নাচে নদী নাগরী নাচে নদী নাগরী বাসুদেব ঘোষে কহে মনের হরিশ মনের হরিষে আমার আশি রস গোরা চাঁদ করিল প্রকাশ রাশি রস গুরুজ গৌরী